আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব এই কোর্সের অন্তর্ভুক্ত একটি প্রশ্ন, ধ্বনিমূল কি এবং ধ্বনিমূল নির্ণয়ের পদ্ধতিসমূহ। প্রথমত আমরা ধ্বনিমূল সম্পর্কে জানতে গেলে দেখা যায় ধ্বনিমূল হচ্ছে কোনো ভাষার একটি ক্ষুদ্রতম একক যার সাহায্যে একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করা যায়। তো প্রত্যেকটি ধ্বনিমূল বা ধ্বনিমূলকে নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটি পরীক্ষা বা পদ্ধতি আমরা দেখতে পারি। প্রথমত বৈপরীত্য পরীক্ষা দেখতে পারি, এরপরে শব্দজোড় পরীক্ষা। তো এই শব্দজোড় পরীক্ষার মধ্যে ন্যূনতম শব্দজোড় পরীক্ষা এবং উপন্যূনতম শব্দজোড় পরীক্ষা। প্রথমত আমরা সকলেই ন্যূনতম শব্দজোড় পরীক্ষার মাধ্যমে ধ্বনিমূল নির্ণয়ের চেষ্টা করে থাকি। যদি ন্যূনতম শব্দজোড় এই পরীক্ষার মধ্যে আমরা ব্যর্থ হই বা করতে না পারি এর মাধ্যমে, তাহলে আমরা উপন্যূনতম শব্দজোড়ের মাধ্যমে ধ্বনিমূল নির্ণয় করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে। ধ্বনিমূল কি, ধ্বনিমূল নির্ণয়ের পদ্ধতিসমূহ আলোচনা করো। ইংরেজি ফোনিমের বাংলা পরিভাষা হচ্ছে ধ্বনিমূল। এর উৎস মূলত গ্রিক শব্দ ফোনেমা, যার অর্থ সাউন্ড, ভয়েস। ব্রিটিশ ধ্বনিবিজ্ঞানী হেনরি সুইট সর্বপ্রথম ধ্বনিমূল শব্দটি ব্যবহার করেন, কিন্তু ধ্বনিমূল শব্দটি আবিষ্কারের কৃতিত্ব ফরাসি ভাষাতাত্ত্বিক লুই আভের। ধ্বনিমূল মূলত মানুষের ভাষাবোধের একটি মানসিক একক। ধ্বনিমূলের উল্লেখযোগ্য কিছু সংজ্ঞার্থ হল: ধ্বনিমূল কোনো ভাষার সেই ধ্বনি যার সাহায্যে সেই ভাষার একটি শব্দ থেকে অপর একটি শব্দের পার্থক্য নির্দেশ করা যায়, ড্যানিয়েল এবং জোনসের মতে। এরপরে আমরা রিসার্চ এবং অন্যান্যের মধ্যে দেখতে পাই যে ধ্বনিমূল হলো কোনো ভাষার ক্ষুদ্রতম একক যার সাহায্যে দুটি শব্দকে পৃথকভাবে শনাক্ত করা যায়। সর্বোপরি ধ্বনিমূল হলো কোনো ভাষার অর্থের পার্থক্য সৃষ্টিকারী ধ্বনিগত একক। ভাষাবিজ্ঞানীরা ধ্বনিমূল নির্ণয়ের প্রাথমিক উপায় হিসেবে ন্যূনতম শব্দজোড় পরীক্ষায় নিয়োজিত হন। শব্দজোড়কে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়। শব্দজোড়ে সমান সংখ্যক ধ্বনিমূল থাকবে, শব্দ দুটিতে একটি ধ্বনির উচ্চারণ পার্থক্য থাকবে এবং শব্দ দুটি সমার্থক হবে না। ন্যূনতম শব্দজোড় পরীক্ষা তিনভাবে করা যায়: আদ্য, বৈপরীত্যসূচক, ধ্বনিমূল। এ প্রক্রিয়ায় শব্দজোড়ের মধ্যে প্রথম ধ্বনির পার্থক্যের কারণে অর্থবৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। যেমন পান ও তান এই দুটি শব্দের মধ্যে আমরা যদি দেখতে পাই, তাহলে শব্দের আদিতে অর্থাৎ শব্দের প্রথমে যে বর্ণটা আছে সেটার আমরা পড়ব। যেমন পান, এখানে প এবং ত এই দুইটা হচ্ছে বৈপরীত্যসূচক ধ্বনিমূল। এরপর আমরা আরো দুইটি উদাহরণ, যেমন বই ও দই, তাহলে দেখা যায় এখানে আদ্য বৈপরীত্য অর্থাৎ প্রথম শব্দজোড়ের পার্থক্য, শব্দজোড়ের প্রথম বর্ণ দুটির। এখানে ব ও দ আদ্য বৈপরীত্যসূচক ধ্বনিমূল, মধ্য বৈপরীত্যসূচক ধ্বনিমূল। এ প্রক্রিয়ায় শব্দজোড়ের মধ্যে মধ্যধ্বনির পার্থক্যের কারণে অর্থবৈচিত্র্য সৃষ্টি হয়। এটি ধ্বনিমূল নির্ণয়ের স্বীকৃত পদ্ধতি। সাধারণত আমরা ধ্বনিমূল নির্ণয়ের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড মানের ধ্বনিমূল নির্ণয়ের পদ্ধতি হিসেবে মধ্য বৈপরীত্যসূচক ধ্বনিমূলকেই নির্দেশ করে থাকি। যেমন এখানে দেখা যায় প্রভাত ও প্রপাত, তাহলে দেখা যায় এখানে যে প্রভাত শব্দের যে মধ্যবর্ণ আছে ভ এবং হচ্ছে প্রপাতের প, এই দুইটার মাঝে আমরা দেখতে পাই পার্থক্য। তারপরে তিতির এবং তিমির, এখানেও আমরা দেখতে পাই পার্থক্যটি। দেখা যায় প্রথম শব্দে ভ এবং প এবং দ্বিতীয় শব্দে ত ও ম মধ্য বৈপরীত্যসূচক ধ্বনিমূল। অন্ত বৈপরীত্যসূচক ধ্বনিমূল। এ প্রক্রিয়ায় শব্দজোড়ের মধ্যে ধ্বনির পার্থক্যের কারণে অর্থবৈচিত্র্য সৃষ্টি হয়। যেমন হরিণ ও হরিৎ। হরিণ শব্দে দেখতে পারি শেষে আছে মূর্ধন্য ন এবং হরিৎ শব্দের শেষে আছে খণ্ড ত। এবং তিন ও তিল এই শব্দের মধ্যে দেখা যায় যে অন্তবৈপরীত্য অর্থাৎ শেষের বর্ণটির পার্থক্য। এখানে প্রথম শব্দ জুড়ে মূর্ধন্য ন ও খণ্ড ত এবং দ্বিতীয় শব্দ জুড়ে ত ও ল অন্তবৈপরীত্যসূচক ধ্বনিমূলের উদাহরণ।